নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি গণিতের উপরে অনুপাত ও সমানুপাত নিয়ে একটি নতুন ক্লাস নিতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তবে আজকে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা নতুন একটি টপিক শিখব, অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। অনুপাত কী বা কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। কি বলছে দেখো, অনুপাত হলো এমন একটা শর্ত যার মাধ্যমে সমজাতীয় রাশি বা রাশিগুলিকে অংশাকারে ভাগ করে দেওয়া সম্ভব। যেমন উদাহরণ ধরো 1:2। আমি ধরে নিই যে এ আর বি, তাহলে দেখো এর থেকে কী বোঝা যাচ্ছে, এ 1 ভাগ হয়, যদি এ 1 ভাগ হয় তাহলে বি 2 ভাগ, এই তুলনা টানা হচ্ছে। তা এর মানে এই বোঝায় না যে এর 1 আছে, বি এর 2 আছে, যে এর 1 টাকা আছে বা বি এর 2 টাকা আছে, সেটা না। এর মাধ্যমে বোঝাচ্ছে কি, যদি এর 1 ভাগ হয় তাহলে বি হচ্ছে 2 ভাগ। যেমন ধরো আমি এ যদি 10 ধরি তাহলে বি আমার কত হবে, 20। সেম যদি আমি এ যদি 5 ধরি, বি কত হবে, 10। ঠিক একে যদি আমি ধরি 1/2 মানে হাফ ধরি, তাহলে বি আমার কত হবে, 2/2 সমান কত, 1। তাহলে এই অনুপাত দেওয়া থাকলে আমরা কি সংখ্যাগুলো ধরে নিতেই পারি। আমাদের যদি প্রশ্নে যদি একটা অনুপাত দেওয়া থাকে এবং একটা সংখ্যার কথা বলা থাকে, তাহলে আর একটা সংখ্যাকে আমরা তুলনা করে সেই একইভাবে ভাগ বা গুণের মাধ্যমে আমরা সেই অনুপাত ধরে আমরা সংখ্যা বার করতে পারি। দেখো এটা হচ্ছে রেশিও, হলো এটা দেখো ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও মানে কি, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা কী করতে হয়, রেশিও যা দেওয়া থাকবে তার 1/, দিয়ে করতে হবে। তো দেখো একটা রেশিও অনুপাত কত, ধরো x:y, তাহলে আমার ব্যস্ত অনুপাতে কী হবে, 1/x:1/y। এটাকে করলে কি হবে, জাস্ট y:x। জাস্ট ব্যস্ত অনুপাত হলে কি হবে, আগে যে সংখ্যাটা থাকবে বা রাশিটা থাকবে সেটা পরে চলে যাবে, আর পরে যে রাশিটা থাকবে সেটা আগে চলে আসবে। তাহলে আমরা যদি বলি, তাহলে x:y এর ব্যস্ত অনুপাত কী হবে, ব্যস্ত অনুপাত হবে হচ্ছে y:x, জাস্ট এর উল্টোটা হবে। এবং এটা দেখো জটিল অনুপাত বা কমপ্লেক্স রেশিও। এই জটিল অনুপাতকে আমরা মিশ্র অনুপাতও বলতে পারি। এবার এই মিশ্র অনুপাতটা হলো একাধিক অনুপাতের মধ্যে যদি তুলনা টানা হয় তাহলে সেটাকে আমরা মিশ্র অনুপাত বলতে পারি। ধরো মিশ্র অনুপাতের উদাহরণ কী হবে, ধরো a:b, b:c, c:d। এই যে তিনটে অনুপাত, এই তিনটে অনুপাতকে যদি আমরা একত্রে আমরা যদি তুলনা টানতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের মিশ্র অনুপাত হবে। তাহলে মিশ্র অনুপাতের ক্ষেত্রে কী হবে, আমাদের প্রতিটি অনুপাতের পূর্ব যে পদটা আছে সেই পূর্ব পদের সঙ্গে গুণ, মানে a, b, c, আর শেষে যে পরপদ আছে সেগুলোর সঙ্গে সবগুলোর গুণ, ধরো b, c, d। এটা হচ্ছে আমাদের জটিল অনুপাত। এবার তুমি সংখ্যায় যদি আমরা একটা ধরে নিই, যদি করতে চাই, দেখো আর প্রথমে যদি 2:3, তারপর ধরো 5:4, তারপর ধরো 3:4। তাহলে আমরা এই তিনটে অনুপাতের জটিল অনুপাত বের করবো কীভাবে, তাহলে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে 2 গুণ 5 গুণ 3, তবে এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার, তা 3 গুণ 4 গুণ 4, কেটে দাও 2, এই 3 কাট, তাহলে কত হবে আমাদের 5/8। তাহলে আমাদের এই তিনটে অনুপাতের জটিল অনুপাত বা মিশ্র অনুপাতের কত বেরোলো,
হলো 5:8। পরটি দেখো বলছে সমানুপাত বা প্রপোর্শন। দুটি অনুপাত সমানুপাত তখনই হবে যখন কি দুটি অনুপাত পরস্পর সমান হবে। যেমন ধরো 5:6, 10:12 এটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি আমাদের অনুপাত দুটি সমানুপাত হবে। কারণ কি এটাকে যদি কাটাকুটি করা হয়, দেখো সে 5/6 কি পাওয়া যাবে, তাহলে 5/6ও যা, 10/12 কি একই। এবার সমানুপাত হওয়ার আরেকটা শর্ত হচ্ছে এদের যে ধরো এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় এবং এটা চতুর্থ, এদের প্রান্তদ্বয়ের যে পদ দুটি, ধরো হয়তো প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান কি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, এটা হতে হবে। তাই সমানুপাত হওয়ার শর্ত হচ্ছে কি প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান মাঝখানের পদ দুটির গুণফলের সমান। এগুলো কেন শেখাচ্ছি? এরপর দেখো সমানুপাতের পরে মধ্য সমানুপাতি আছে, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি বের করার সময় কি আমাদের সমানুপাতি লাগবে। এই জন্য পরের টার্মটি দেখো বলছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কী রকম, যে পরপর সমানুপাতগুলি তোর অন্তর যদি সেম একই হয়, মানে গ্যাপটা যদি একই থাকে, যেরকম ধরো এ বি সি, এটা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে ক্রমিক সমানুপাতি কি এই দুটো সংখ্যা নিয়ে একটা অনুপাত a/b সমান সমান b/c, এগুলোকে বলা হয় কি ক্রমিক সমানুপাতি। দেখো আরেকটা দেখো, যদি এ বি সি ডি এরকম হয়, এটাকে যদি ক্রমিক সমানুপাতি বলে সাজানো হয়, তাহলে a/b সমান b/c সমান c/d। আর এদের যে অনুপাত দুটির যে গ্যাপ কি হয়, সেম হয়। এদের যে পার্থক্য সেটা কি হয়, সেম হয়, প্রত্যেকটারই গ্যাপ কি সেম হয়। সেটা হলো ক্রমিক সমানুপাতি, পরীক্ষায় আসে। তো এই ছিল অনুপাত ও সমানুপাতের কিছু বেসিক্স। এবার কি আমরা অঙ্ক করব। প্রথম অঙ্কটা কি বলেছে, a/b ও a/b এর মধ্যে তফাৎ কি। দেখো a/b এটাকে কি আমরা এই আকারেও কি আমরা লিখে থাকি। তবে দেখো a/b তখনই সম্ভব যখন কি রাশিটি কি সমজাতীয় হবে। রাশিটি যদি সমজাতীয় হয় তাহলেই কি আমাদের এটা সঙ্গত হবে। সঙ্গত মানে কি সঠিক বা সঠিক হবে, মানে সমজাতীয় রাশির মধ্যেই কি আমাদের আনতে পারি, মানে অনুপাতের সত্যই হচ্ছে কি সমজাতীয় রাশির মধ্যে তুলনা টানা। যদি হয়, যদি সমজাতীয় রাশি হয়, তাহলেই কি এটা সঠিক হবে। এক্ষেত্রে কী হবে, আমাদের রাশিটি সমজাতীয় হলেও ভালো, না হলেও ভালো, কিন্তু আমাদের অনুপাত হতে গেলে কি রাশি দুটিকে বা রাশিটিকে কি সমজাতীয় হতে হবে। ওটা দেখো a/b সমান 2:3 এবং b/c সমান 5:4, তাহলে a/b/c কত। তাহলে এক্ষেত্রে আমরা দুটি মেথড অ্যাপ্লাই করব, মেথড নাম্বার 1, মেথড নাম্বার 2, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা কি তোমরা অ্যাপ্লাই করবে। ধরো তাহলে a/b/c, তো a/b কত দেওয়া আছে 2:3, b/c কত দেওয়া আছে পরের অনুপাতে 5:4। এবার দেখো এই যে জায়গাগুলো ফাঁকা রয়েছে উপরে ডান দিকে বা নিচে বা দিকে, ঠিক কী হবে, এই ফাঁকা জায়গার আগে যে রাশিটি আছে জাস্ট সেটাকে কি কপি করে দিতে হবে। তাহলে এখানে 3 আছে, তাহলে এখানে কত হবে 3 হবে। এইখানে দেখো ঠিক একইভাবে বাঁদিকে কত হবে, মানে 5 আছে, তাহলে এখানে কত হবে 5 হবে। এবার করার পরে কী হবে, আমাদের গুলোকে গুণ করে দিতে হয়। তাহলে 3×4 কত 12, 3×5 15, 5×2 10।
তাহলে আমাদের A/B/C এর মান কত? 10:15:12। দেখো সেকেন্ড মেথড, দেখো এটাকে আমরা প্রথমে কত আছে দেখো, আমরা অনুপাতগুলোকে কি এরকম লিখে নেব। এটা গুণ করলে কত হবে? 10। এটা গুণ করলে কত হবে? 12। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যে গুণটা পাবো সেটা কি, প্রথম যে আমাদের অনুপাতের প্রথম যে রাশিটা দেওয়া আছে ধরো A, সেটা পাবো 10, আর পরে যে দ্বিতীয় অনুপাতের যে শেষে যে রাশিটি দেওয়া আছে বা সংখ্যাটি দেওয়া আছে বা চিহ্ন যাই বলো, সেটা কি C। তাহলে আমরা এখান থেকে দেখো A আর C এর মান পেলাম। A কত? 10, আর C এর মান কত? C হচ্ছে 12। এবার একটা জিনিস লক্ষ্য করো, B, এখানে A আর B কত ছিল দেখো, A ছিল 2, B ছিল 3। তাহলে A যদি 2 হয়, ওই A যদি 10 হয়, তাহলে এর 2 ছিল, সেখান থেকে কগুণ? এর 10, 2-এর থেকে 10 কগুণ? 5 গুণ। তাহলে আমি যদি এ ক্ষেত্রে যদি আমার 5 গুণ হয়, তাহলে বিও কী হবে আমার সেম একইভাবে 5 গুণ হবে। তা বি এর ক্ষেত্রে কত ছিল? 3 ছিল। তাহলে 3-এর সঙ্গে এটাকে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। 3 5 কত হবে? 15। দেখো এইভাবেও কি আমরা অনুপাতটি বের করতে পারি। এই অঙ্কটি দেখে তোমাদের কি কনফিউশনটা কি ক্লিয়ার করে নাও। দেখো এটাও সেম কি আমরা দুটো মেথডেই কি করার চেষ্টা করব। প্রথমে দেখো আমরা যেরকম করব, ধরো A/B/C/D, যদি এখানে বি এর চাইনি তবুও কি আমাদের অঙ্ক কষে দেখতে হবে। দেখো A/B কত বলেছে? 2:3। B/C কত বলেছে? 4:5। C/D কত বলেছে? 5:7। এক্ষেত্রে দেখো এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোকে কী করব, যে সংখ্যাটি আছে সেটাকে কি কন্টিনিউ করতে হবে, শেষ যে সংখ্যাটা আছে। তাহলে 3 আছে, এখানে কত? 3 হবে, কন্টিনিউ 3 হয়ে যাবে। এখানে 5 আছে, এখানে কত হবে? 5। ঠিক সেম আগের দিকেও কি আমাদের কন্টিনিউ করতে হবে। তাহলে 4, এখানে কত আছে দেখো? 5, তাহলে এখানে 5 হবে, এটাও কি 5 হবে। এবার এইগুলোকে কি আমাদের গুণ করতে হবে। 4 দুগুণে 8, 5 এটা 40, 3 4 12, 5 বরং 60, 3 5 15, 5 15 75, 3 5 15, 7 105। দেখো সবগুলোর ভিতর কি 5 দিয়ে কাটা যাচ্ছে, আমাদের ছোট করতে হবে। ছোট হলে কত হবে দেখো? 8, 12, 15, কি 21। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রথমে গুণ করার পরে কি এটাকে 5 দিয়ে সবগুলোকে কাটার পরে আমাদের কি সংক্ষিপ্ত একবারে ছোটোর রূপটা আসছে। কিন্তু আমরা যদি এই গুণ করার আগেই যদি আমরা কি কেটে যদি শর্ট করে নিই, দেখো প্রতিটার ভিতর 5 কমন আছে, 5 আছে। দেখো এটা তো এটা গুণ, 3টে মিলে গুণ। তাহলে এই 5 যদি কেটে দিই, এই একটা, এই 5, এই 5, দেখো প্রতিটা কি আমি একটা করে কি 5 কেটে দিলাম। তাহলে এক্ষেত্রে কি আমার প্রথমেই শর্ট হয়ে গেল। প্রথমে দেখো পরে আমার গুণ করার পরে আবার ভাগ করতে হলো না। দেখো কি 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, 3 7 21। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্ষেত্রে দেখো আমাদের কী ছিল? A/C/D। তাহলে আমাদের এ কত আছে? এ আছে 8, সি কত আছে? সি 15, ডি কত আছে? 21। আমাদের এটাই চেয়েছে অ্যান্সার। এটাকে আমরা কি মেথড নাম্বার 2 এ দেখে নিই। মেথড 2 দিয়ে কীভাবে করা সম্ভব। প্রথমে কি আমাদের প্রথম লেটারটা এবং শেষ রাশি, প্রথম রাশি বা শেষ রাশিটা কি আমরা
আগে বের করে নেব, তারপর বাকিগুলো এমনি পারব। দেখো 2 3 4 5 5 7 এগুলোকে গুণ করে ফেলো। গুণ করলে এখানে যেটা বেরোবে সেটা বেরোবে এ, আর এখানে যেটা বেরোবে সেটা বেরোবে ডি। তাহলে A/2 B/2 C/2 D লিখে নিলাম। তাহলে দেখো গুণ করলে 4 2 8, 5 40, 3 5 15, 7 105। তাহলে আমি এ পেলাম কত 40, ডি পেলাম 105। তাহলে এবার আমার কী বের করতে হবে, সিটা বের করতে হবে। একটা লক্ষ্য করো, সিডির অনুপাত কত দেওয়া আছে 5 7, 5:7 দেওয়া ছিল। তাহলে দেখো ডি এই 105 7-এর কত গুণ, 7 15 105, তার 7-এর সঙ্গে 15 গুণ হয়ে 105 হয়েছে। তাহলে এখানে আমার সি এ কত ছিল 5, তাহলে আমাদের কত 5 15 কত হবে 75। আমার বিয়ের করার দরকার নেই, যেহেতু বি আমাকে অ্যান্সারে চাইনি। তাহলে এদের তিনটেরই কি আমি এবার কেটে ছোটো করলে 5 দিয়ে যাবে সবগুলো। দেখো এই 8 যাচ্ছে, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 15, এটা হচ্ছে কত 21। তাহলে আমাদের A/2 C/2 D এর অ্যান্সার কি 8 15 21। আমরা কি এভাবেও কি আমরা অঙ্কটি করতে পারি। আশা করি তোমরা মেথড দুটি কি তোমরা বুঝতে পারো, যেটা তোমাদের শর্ট মনে হবে সেটা তোমরা করার চেষ্টা করবে। পরের অঙ্কটি দেখো, আমাদের কি H2 D চেয়েছে। তাহলে আমরা দুটিভাবে করতে পারি, কিন্তু আমরা এই শেষে যে মেথড 2 করেছিলাম সেটা দিয়ে যদি প্রথমে অ্যাপ্লাই করি, খুব সহজেই কি আমরা এ আর ডি এর মান পেয়ে যাব। কী বলেছে 2 3 5 4 7 8। তাহলে এইটা প্রথমে কী হয় আমি বলেছি, প্রথমে যে রাশিটা থাকে সেটা হবে প্রথম, আর শেষে যে রাশিটা থাকে। তাহলে এ আর ডি এর মান কি আমরা যদি এখান থেকে পেয়ে যাই তাহলে তো অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে। দেখো এখান থেকে দেখো আমরা কি কাটাকুটি করে নিতে পারি শর্ট করে। তাহলে এটা একটা দল, এটা গুণ করার জন্য এটা আলাদা একটা দল, এটা আলাদা একটা দল। এবার এটার থেকে যদি আমাদের কেটে যদি শর্ট করা যায়, সেটা কি যত শর্ট করা হবে আমাদের কি পরে আর কাটাকুটি করতে হবে না, সহজেই করো। দেখো এই 2 দিয়ে আমি যদি এই 4কে কাটি কত 2 হচ্ছে। তাহলে দেখো 5 7 কত হচ্ছে 35, আর এখন তো 3 2 6, 6টা 48। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে 35 আর 48, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। দেখো আমি মেথড প্রথম যে মেথডটা করেছিলাম সেটা দিয়ে আমরা করার চেষ্টা করি। A/2 B /2 C /2 D। H/2 B কত বলছে 2:3, B/2 C কত বলেছে 5:4, C/2 D কত বলেছে 7:8। এবার ডান দিকে কি আমরা এইগুলোকে বাড়িয়ে যাব, কত আছে 3 4, ঠিক আছে এখানে 5, এখন কত হচ্ছে 7। তাহলে যখন 7 হবে এখানেও 7 হবে। এবার আমরা কি করব, গুণ করব। আমাদের BC চাইনি, আমাদের শুধু A আর Dটা চেয়েছে। তাহলে কি আমাদের এই লাইনটা গুণ করলেই হয়ে যাবে। 5 2 10, 5 7 5 2 10, 7 10 70, 3 4 12, 8 12 96। এটা কাটলে কত হবে 35, 2 দিয়ে কাটলে 35 48। দেখো এখানে যদি প্রথমে যদি আমরা যদি 2টাকে কেটে কমিয়ে নিতাম, তাহলে কি আমাদের আর পরে আর 2 দিয়ে কাটতে হতো না, একবারেই কি আমাদের 35 48 বেরিয়ে যেত। তাহলে তোমরা এইভাবে কি অ্যান্সারটি বের করতে পারবে। শেষ অঙ্কটি দেখে নেওয়া যাক। দেখো P/Q সমান 2:3, Q/R সমান 5:8, R/S সমান 9:10। এক্ষেত্রে কি আমার পি এর মান বলে দেওয়া আছে, যদি 27 হয় তাহলে এস এর মান কত। তাহলে কি আমাদের প্রথমে কী বের করতে হবে, P/, এইটা বের করতে হবে। আমি পি কত দেওয়া রয়েছে 27, তাহলে কি আমাদের এস এর মানটা বের হয়ে যাবে। প্রথমে কি আমাদের P/, এস এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখো পি আছে প্রথমে, আবার এস আছে কি শেষে। তাহলে আমরা মেথড 2 যেটা সেটা কি আমরা অ্যাপ্লাই করব। কত 2 3 5 8
9, 10 এগুলোকে গুণ করতে হবে যেহেতু, তাহলে কি আমরা যতটা পারি কেটে কি ছোট করে নেব। 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 4 8। 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 2 10। 3 এটাকে কেটে দাও, কত 3 হচ্ছে। তাহলে আমাদের কত হলো দেখো, 3:4 2 8। তাহলে এবার দেখো বলে পি এর মান বলে দেওয়া হচ্ছে কত 27। তাহলে 27 3-এর সঙ্গে কত গুণ হলে 27 হবে? 3-এর সঙ্গে 9 গুণ হলে 27 হবে। ঠিক একইভাবে কি আমরা অনুপাতে আলোচনা করেছি যে একটা সংখ্যা যদি বলে দেওয়া হয় ঠিক একইভাবে তুলনা ধরে কি আমরা অপর সংখ্যার সঙ্গে কি আমরা গুণ করে থাকি। তাহলে এক্ষেত্রে যদি আমাদের যদি 9 দিয়ে গুণ করা হয় তাহলে এক্ষেত্রেও কত দিয়ে গুণ করতে হবে? 9 দিয়ে। তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? 8 নং 72। তাহলে এসের মান কত? এসের মান হবে 8 নং 72। এই হলো কি রাইট অপশান। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং বুঝতে পারবে।